বাংলাদেশের একজন মুস্তাফিজ আছে, মরিচা পড়া কাটার আর স্লোয়ার দিয়ে তিনি এখনো ম্যাচ জেতাতে পারেন। প্রতিপক্ষের পেটের ভেতর থাকা ম্যাচটাও কিভাবে বের করতে হয় মুস্তাফিজ সেটা ভালো করেই জানেন। 28 রান খরচায় তিনটা উইকেট নিয়ে তিনি আফগানিস্তানের কোমর ভেঙে দিয়েছেন। পকেটে পড়েছেন মোহাম্মদ নাবি, রশিদ খানদের মতো গুরুত্বপূর্ণ উইকেট। সবচেয়ে বড় ব্যাপার, স্লগ ওভারে জাগিয়ে তুলেছিলেন হ্যাটট্রিক উইকেট নেওয়ার সম্ভাবনা। 2 ওভারে যখন আফগানিস্তানের প্রয়োজন 27 রান, মুস্তাফিজ এসে তখন খরচ করেন মাত্র 5। এতে ম্যাচে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। মুস্তাফিজ এমনই ফুরিয়ে গেছেন, হারিয়ে গেছেন। মুস্তাফিজকে নিয়ে প্রায়শই এমন সমালোচনা শোনা যায়, অথচ তার পারফরমেন্স বলে ভিন্ন কথা। বিশেষ করে স্লগ ওভারে তিনি বারংবার নায়কের ভূমিকায় অবতীর্ণ হন। স্লোয়ার ও কাটারের ভেরিয়েশনে তিনি যেভাবে ব্যাটারদের বিভ্রান্ত করেন, বাংলাদেশ তো দূর, সারা বিশ্বেই তার মতো পেসার হাতে গোনা। টি-20 ক্রিকেটে স্লগ ওভারে এখন সবচেয়ে বেশি ডট বলের মালিক মুস্তাফিজ। স্লগ ওভারে তার ডট বলের সংখ্যা 300 ছাড়িয়েছে, যে কীর্তি আন্তর্জাতিক টি-20তে আর কোনো বোলার নেই। বাংলাদেশ দলের জন্য মুস্তাফিজ এক ধরনের নিরাপত্তা বলয়। ব্যাটিং ব্যর্থ হলেও বা স্কোরবোর্ডের রান কম থাকলেও সতীর্থরা জানেন শেষ দিকে মুস্তাফিজ কিছু একটা করে ম্যাচটা টেনে আনবেন। তার উপস্থিতি শুধু বোলিংয়ের সাফল্য আনে না, দলকে মানসিক শক্তিও যোগায়। প্রতিপক্ষ যখন আত্মবিশ্বাসী হয়ে ওঠে, তখন মুস্তাফিজের আগমনে তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তার একটি নিখুঁত কাটার কিংবা অপ্রত্যাশিত ইয়র্কার মুহূর্তেই গ্যালারি স্তব্ধ করে দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুস্তাফিজ তার বোলিং বৈচিত্র্যকে সবসময় টেনে নিয়ে এসেছেন।